বাংলাদেশ জিন্দাবাদ। পরে সব কিছু করে তো আমরা নিউজ দিব। আমি বিদ্রোহী নই, বিক্ষোভের তবু আটকে থাকছে বুকে। আজকের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের একটু জায়গা দিয়েন, একটু জায়গা দিয়েন। দুর্যোগ ত্রাস চাই না দেখতে আর কোনো নাশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সর্বদা অগ্নিকাণ্ড, ভবনধস, সড়ক দুর্ঘটনা, নদীপথে দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা কেমিক্যাল দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। সবার আগে সবার পাশে এই অঙ্গীকারকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিবারাত্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কাও। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। এছাড়া প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনলাইন ভিত্তিক ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম গত মে 1 তারিখ থেকে শুরু হয়েছে। পয়লা মে 2026 তারিখ থেকে চালু করা হয়েছে। আমরা আশা করি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা 2025 সালে 27,059টি অগ্নি নির্বাপন করে 3,263 কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে। 7,815টি সড়ক দুর্ঘটনায় 9,266 জন আহত ও 1,038 জন নিহত উদ্ধার করেছে।
অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করে 10,480 জন, সচেতনতা বৃদ্ধিতে 14,987টি গণসংযোগ, 2,078টি ভবন সার্ভে, 10,533টি ভবন পরিদর্শন করেছে। নতুন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করেছে 1,039 জনকে, 2,56,165 জনকে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে, যা সত্যি প্রশংসার দাবিদার। এছাড়া 2025 সালে অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এই বাহিনীর 3 জন সদস্য নিহত হয়েছেন, এখানে শহীদ হয়েছেন হবে মনে হয়, এবং 27 জন আহত হয়েছেন। তাদের এই বহুমাত্রিক গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীদের আজকের অনুষ্ঠানে পদক প্রদান করা হয়েছে। যারা পদক পেয়েছেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।